তুমি যখন ঈদগাহে যাবা, এই ঈদগাহে যাওয়ার পূর্বে তুমি দেখবা তোমার বাড়ির আশপাশে যেই গরিব লোকটা ঠিকঠাক ভাবে খেতে পারে না, তাদের কিছু উত্তম পোশাক কম দামে হলো সেইগুলো তুমি কিনে দাও। আর এইগুলো দেওয়ার মাধ্যমে দেখবেন আমাদের মধ্যে আন্তরিকতা বাড়ে, ঠিক কিনা? অর্থাৎ ইসলাম আমাদেরকে আন্তরিকতা পর্যন্ত শিখায়, বলেন আলহামদুলিল্লাহ। আবার নবীজি বলতেন, ঈদগাহে যখন যাবা তখন তোমরা নফল নামাজ পড়বা না। আমরা অনেক সময় ঈদগাহে গিয়ে নফল নামাজ পড়ি, এটা ভুল, করবেন না। ঈদগাহে কেন যাই বুঝেন? স্বাভাবিকভাবে আমরা অনেক সময় ঢাকা থাকি, কুষ্টিয়া থাকি, রাজশাহী থাকি, সিরাজগঞ্জ থাকি, উল্লাপাড়া থাকি, পাটনা থাকি, কিন্তু ঈদের দিন যখন বাড়ি আসি তখন ঈদগাহে যাওয়ার পরে সকলের সাথে দেখা সাক্ষাৎ হয়, ভাই কেমন আছেন, ভাই কেমন আছেন, ঠিক কিনা? এর মাধ্যমে আন্তরিকতা বাড়ে। আর আপনার কাছে এই যে নফল নামাজ পড়া, আন্তরিকতা কোন সময়? এ কারণে দেখবেন ঈদের দিন আমরা মুসাফা করি, মুআনাকা করি, এগুলো সুন্নাত, পড়েন আলহামদুলিল্লাহ। ঈদের দিন ঈদগাহে গিয়ে নফল নামাজ পড়বেন না, শুধু ঈদের 2 রাকাত নামাজ পড়বেন, পড়েন আমিন। তাহলে ঈদের সুন্নাত কি বলেন? সকালবেলা কিছু মিষ্টি মুখ করা অথবা খেজুর খাওয়া। ঈদের দিন মসজিদে যাওয়ার আগে আবার কিছু কিছু উত্তম পোশাক, অনেকের আছে উত্তম পোশাক না থাকলে পুরানটা সুন্দর করে ধুইয়া এটাকে ইস্ত্রি করিয়া তারপরে পরে যাওয়া, পড়েন আমিন। আবার আমরা ঈদগাহে গিয়ে নফল নামাজ পড়বো না, মনে থাকবে ইনশাআল্লাহ।